সকালের দিকে জানলা থেকে এই ওভারভিউটা দেখতে আমার বেশ ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ সকালের দিকে এই জানলা থেকে এরকম সুন্দর রোদ দেখতে খুবই ভালো লাগে। তো আজকে খিচুড়ি রান্না করব। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে খিচুড়ি রান্না করেছিলাম। আমার বাসার সবাই খিচুড়িটা অনেক বেশি পছন্দ করে। আর খিচুড়ির সাথে করেছিলাম ডিম ভাজির সাথে ছিল পেঁয়াজ মরিচ ভর্তা। শুকনো মরিচ ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তার সাথে বেগুন ভাজি করেছিলাম। তো এদিকে আমার বেলকনিতে কিছু গাছ ছিল, এটা হচ্ছে পর্তুলিকা গাছ। তো এটা আমার 2টা বা 3টা কালারের ফুল ফুটে। তো আজকে দুইটা কালারের ফুল ফুটেছে। তো এটা আমার কাছে ভীষণই ভালো লাগে। যখনই ফুল ফোটে আমি এই বেলকনিতে এসে ফুলগুলো দেখি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সকাল থেকে যেহেতু ব্লগ ভিডিওটা শুরু করেছি, তো ওরা এখন ঘুমিয়ে আছে। এখনো পর্যন্ত আমার ছেলেরা ওঠে না। ঘুম শেষ? ঘুম শেষ? আর ঘুম থেকে উঠে গিয়েছি। এখন বিছনাটা পরিষ্কার করে ফেলছি। আমার বিছনা গোছানো শেষ। এই যে 2 ভাই উঠে গিয়েছে। তো 2 ভাই ঘুম থেকে উঠে যাওয়ার পরে ওদেরকে খাইয়ে ইহানকে পড়তে বসিয়ে দিয়েছি। তো ইহানের দিকে পড়াশোনা করছিল, আমি ওকে পড়াচ্ছিলাম। আমি না বসলে আমার ছেলে কেন জানি না একদমই পড়তে চায় না, মানে ওর সাথে আমাকেও পড়া লাগে এমন একটা অবস্থা। চলে এসেছিলাম কাপড়গুলো নেওয়ার জন্য। ইহানও আমার সাথে আসছে পুরো সাদ একদম কাপড় পরতে। আর আজকে যেহেতু অনেক রোদ উঠেছে, কালকে অনেক বৃষ্টি ছিল। এটা কার সাইকেল ইহান? সাইকেলটার কালারটা অনেক সুন্দর, তাই না? সাইকেলটার কালারটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দরই তো। এটা ছাদে অনেক বেশি রোদ, একদমই থাকা যাচ্ছে না। তো এখন আমরা বাসায় চলে যাব, যেগুলো কাপড়গুলো শুকিয়েছে সেগুলো নিয়ে। তো ছাদ থেকে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো, কাপড়গুলো তুলে আমি বাসায় চলে এসেছিলাম। এসে যেহেতু দুপুরে রান্নাবাড়া করতে হবে, সকালের খাওয়া দাওয়া শেষ, তো দুপুরে রান্নাবাড়া করতে হবে। তো তার জন্য আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম। তো আজকে করলা ভাজি করেছিলাম, আর পুঁই শাক দিয়ে ডাল রান্না করেছিলাম, আর মাছের একটা তরকারি রান্না করেছিলাম। তো আমার কাছে পুঁই শাক আর ডালের এই তরকারিটা আমার কাছে হাতে মাখা মানে বেশি ভালো লাগে। তো হাতে আমি সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, জিরা বাটা, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি না এটা হাতে মাখালে বেশি ভালো লাগে। সব সময় অবশ্য হাতে মাখিয়েই রান্না করি না, মাঝে মাঝে মশলাটা কষিয়ে তারপরে পুঁই শাক আর ডালটা দিয়ে দিই। তো আজকে ভাবলাম যে হাতেই মাখিয়ে রান্না করে এভাবেই রান্না করে দেখি যে কেমন লাগে। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। এই যে আরাব নামাজের জন্য রেডি হয়ে গেছে। এখন কোথায় যাবে বাবা? তো আরবের দিকে নামাজ পড়তে যাবে। তো আমাকে এসে বলছিল যে আমি নামাজ পড়তে যাব আব্বুর সাথে। ওর আব্বু যখনই নামাজ পড়তে যায় চেষ্টা করে 2 ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আরব যদিও একটু দুষ্টুমি করে, নামাজ পড়তে চায় না, মানে দৌড়াদৌড়ি করে। তো তারপরে ওকে নিয়ে যাই। তো এদিকে আমি দুপুরে গোসল করে শাড়ি পরে নিয়েছিলাম। আজকে মনে হলো যে না একটু শাড়ি পরি। আমার ছোটো ছেলে আবার শাড়ি পরলে বেশ খুশি হয়, মাঝে মাঝে বলে যে আম্মু তুমি শাড়ি পরো। তো শাড়ি পরলে অনেক বেশি গরম লাগে। এখন যেহেতু অনেক গরম পড়েছে, আর শাড়ি সবসময় পরাও হয় না, ক্যারি করতে পারি না, যার কারণের জন্য শাড়িটা আর পরা হয় না। মাঝে মাঝে শুক্রবার হলে পরি। শাড়ি আমি পছন্দ করি বিষয়টা আসলে এরকম না, আমার কাছে বেশ ভালো লাগে শাড়ি পরতে, কিন্তু আমার কেন জানি না শাড়ি পরলে অনেক বেশি গরম লাগে। তার কারণের জন্য ওই মাঝে মাঝে শাড়ি পরা হয়। তো বিকালের দিকে আমি ছাদে চলে এসেছিলাম শাড়ি পরে। তো এদিকে বেগুনগুলো বড় হয়ে গিয়েছিল। তো সবাই বলছিল যে বেগুনগুলো তুলে নিতে, এর পরবর্তীতে বেশি বড় হলে আর খাওয়া যাবে না, বতি হয়ে যাবে। তো তার কারণের জন্য আমি বেগুনগুলো তুলে নিচ্ছিলাম। আর আমার 2 ছেলে খেলা করছিল। এখানে ওদের খেলাধুলার জন্য বেশ ভালো একটা জায়গা, মানে আমাদের ছাদটা বেশ বড় খেলাধুলা করার জন্য বাচ্চাদের। আসলে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাটাও অনেক বেশি প্রয়োজন, কারণ ঢাকা শহরে আসলে এরকম খেলাধুলা করার খুব একটা জায়গা থাকে না। বাট আমাদের ছাদে একটু জায়গা থাকার কারণের জন্য ওরা একটু খেলতে পারে। খেলাধুলা শেষ করে সন্ধ্যার দিকে আমরা বাসায় চলে এসেছিলাম, আর 2 ছেলেকে হরলিক্স দিয়েছিলাম। আমার ছোট ছেলে যদিও খুব একটা খেতে চায় না, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম জোর করে এক প্রকারে, মানে তার কোনো খাবারই ভালো লাগে না। তবে সে চিপস বিস্কিট মানে বাইরের খাবারগুলো খেতে বেশ পছন্দ করে, তার জন্য আর জোর করা লাগে না।
বাট বাসায় কোনো খাবার রান্না করলে তাকে মনে করেন যে এক প্রকার জোর করে খাওয়ানো লাগে, অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে খাওয়া লাগে। তো এদিকে মালটা কেটে দিচ্ছিলাম আমার শাশুড়ির জন্য। বিকালের নাস্তা শেষ হওয়ার পরে ইহানকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, সামনে যেহেতু ওর পরীক্ষা, তো এই কারণের জন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। ও যদিও একা পড়তে চায় না, তারপরে ওকে বললাম যে তুমি একটু পড়ো, আমি আসছি। তো ইহানের আপু এদিকে বাসায় চলে এসেছিলো, আর আসার সময় হরলিক্স নিয়ে এসেছিলো। তো ছোট সাইজের আগে হরলিক্সটা ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে, তো বড় সাইজেরটা নিয়ে এসেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।